परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे आमार शतकोटी प्रणाम। जय गुरु। सकल इष्टप्राण दादा मायेरा, आजके आमरा जानबो गुरुर दीक्षा केन नेब। आपनारा छोटोबेला थेके हयतो शुने आसबेन जे प्रत्येक मानुषके दीक्षा ग्रहण करते हय, प्रत्येक मानुषेरই दीक्षा निते हय। आपनादेर पूर्वपुरुषराও दीक्षा ग्रहण करेছিলেন, তখন কুলগুরু দীক্ষা হয়তো গ্রহণ করেছিলেন। এখনো সেই রীতি রেওয়াজ আছে, প্রচুর বাড়িতে কুলগুরুর দীক্ষা এখনো আছে, কুলগুরু দীক্ষা নেন সবাই। তো প্রকৃত গুরু চিনব কিভাবে এবং গুরু দীক্ষার প্রয়োজনীয়তা, এই যে আমরা সংসার করছি, সংসারে আমরা জীব হিসাবে প্রতিটা মানুষ এই সংসারে মায়ায় কিন্তু আবদ্ধ হয়ে আছে। তো এই সংসার মায়ায় আবদ্ধ থেকেও গুরু দীক্ষার প্রয়োজন কেন? কেন গুরু দীক্ষা নেব আমরা? আমরা তো মানুষ, উন্নত জীব, সবকিছুই আমরা নিজেদের সব ভালো মন্দ সব বিচার করতে পারি, ঠিকভাবে চলতে পারি, টাকা ইনকাম করছি, খাওয়া দাওয়া সবই তো ঠিকঠাকই চলছে। তাহলে আমাদের জীবনে গুরু দীক্ষার প্রয়োজন হলো কেন? কি জন্য গুরু দীক্ষা নেব আমরা? এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি আপনাদের সামনে আজকে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর কি বললেন, কারণ এই সব ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা মানুষের জানা দরকার। আর শ্রী শ্রী ঠাকুরের নীতি আদর্শ যত আপনারা জানতে পারবেন তবেই তো ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবেন। তো জয়গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। আগে আমরা জানবো গুরু মানে কি। গুরু মানে কি না, গুরু মানে হলো সদ্গুরু বা আচার্য। গুরু পুরুষোত্তম সচ্চিদানন্দের মূর্ত বিগ্রহ, তিনি রূপায়িত ঈশ্বর প্রেরণা, তিনি আত্মিক শক্তির প্রজ্জ্বল প্রকাশ, অস্তি বৃদ্ধির পরম অমৃত পথ। দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অন্যই সার্থকতার সারকেন্দ্র হচ্ছে সেই গুরু। তাকে ভালোবেসে তার ইচ্ছা পূরণ করে তদনুক আত্মনিয়ন্ত্রণে তাঁরই সঙ্গ সাহচর্য সেবার ভিতর দিয়ে মানুষ ঐশী স্পর্শ লাভে ধন্য হয়। মানুষ ইষ্টপ্রাণ হলে তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয়, তার বুদ্ধিবৃত্তি, দক্ষতা, যোগ্যতা, সেবা বুদ্ধি, কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে। এতে করে সে লোকের প্রয়োজন পূরণী স্বভাব সম্পন্ন হয়ে ওঠে। তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়াই তো উচিত। তাছাড়া মানুষই মানুষের সবচাইতে বড় সম্পদ। সেদিক দিয়ে যাজন মুখর সেবা প্রাণ ইষ্টানুরাগে যে যা চলনা সামঞ্জস্য ব্যবহার হৃদ্র ও মনোজ্ঞ, তার লোক সম্পদ তো বেড়ে যাওয়াই স্বাভাবিক। তার দরিদ্র থাকার তো কারণ খুঁজে পাওয়া যায় না, কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা, যোগ্যতা, ক্ষিপ্রতা, চরিত্র, নিরলস সেবা বুদ্ধি, সুসংহত চলন, তার কোনোটারই অভাব থাকে না। তাতে মানুষের ইষ্টপ্রাণতার সঙ্গে জড়িত আছে তার সুনিয়ন্ত্রিত যোগ্যতা এবং এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা। তো ইনিই হলেন গুরু। আর তাই আমাদেরকে গুরুকরণ করতে হয়। বাঁচা বাড়ার ইচ্ছা মানুষের আছে, প্রত্যেক মানুষই কিন্তু বাঁচতে চায়, বাড়তে চায়। যার উৎস প্রাণতা যত তত্ত্বরে, তার কর্ম নিয়ন্ত্রিত তত গভীর ও ব্যাপক, সে হয় মহান মানুষ। এই আরোতর ক্ষুধার পরিপূরণের জন্যই দরকার হয় বৈশিষ্ট্য পালিয়া অপূর্বমান জীবন্ত ইষ্ট বা আদর্শের শরণাগতি। সব বিপর্যয়ের মধ্যে কালের পক্ষে জয়ী হয় তারাই যারা সুকেন্দ্রিক, নিয়ন্ত্রিত, সুযোগ্য ও সুসংগত। ইষ্টের প্রতি আকর্ষণ যত আমাদের সত্তাগত হয়, ওই আকর্ষণ যত আমাদের চলন চরিত্রের নিয়ামক হয়, তাতে সক্রিয়ভাবে মুগ্ধ বুদ্ধ হয়। নিরবচ্ছিন্ন চলনে যত চলি ততই কিন্তু আমাদের স্পর্শে মানুষের অন্তর্নিহিত নির্মল বুদ্ধি জেগে ওঠে এবং সেই মন নিয়ে তারা বুঝতেও পারে অপেক্ষাকৃত তাড়াতাড়ি এবং সহজভাবে। তোমার চরিত্র ব্যক্তিত্বের সেই বিকিরণ যদি না থাকে, তবে লাখ লাখ কথা বললেও তুমি মানুষের মন ছুঁতে পারবে না। গুরু হলেন তিনি যিনি বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়। শ্রী শ্রী ঠাকুর গুরুর সংজ্ঞা হিসাবে বললেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নাই রে ভয়।
संत कबीर बोलें सदगुरु पावे भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला कमाइला छोड़े जब आग करे प्रवेश। उपनिषद आछे सत्यवादं सत्यं वादो धर्मं चारो, मातृदेव भावो पितृदेव भवो आचार्य देव भवो। महाभारत भीष्म बोलें गुरु गरियान पितृत मातृश्चति मेमोति, माता पिता अपेक्षा गुरु श्रेष्ठ। श्री श्री गीताय आछे नाहं तिष्ठामि वैकुंठे जगिनां हृदय नाच, मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। सकल धर्मेर सेरा धर्म पुरुषोत्तमेर शरण नेया, सर्व पापेर मोचन ताते तातेई हबे सफल चावा। श्री श्री ठाकुर तार अनुश्रुति ग्रंथ बोलें सकल धर्मेर सेरा धर्म पुरुषोत्तमेर शरण नेया, सर्व पापेर मोचन ताते तातेई हबे सफल चावा। इष्टे यदि ना रइलो भाव अभाव किया जाए, डायनी अभाव नानान ধাঁচে रक्त चूषे खाए। तो मानुषके किन्तु आगे गुरु चिनते हबे, तारपरे गुरुके ग्रहण करते हबे। दीक्षा निले शुधु हय ना, दीक्षा नेওয়ার आगे गुरु चूज कराटा, गुरुके सिलेक्ट करा बा गुरुके कोन गुरु दीक्षा नेবেন সেটা কিন্তু আগে আপনাদের জানতে হবে। दीक्षा নেওয়ার आगे प्रकृत गुरुके किन्तु आपनादेर उपलब्धि करते हबे एबं तार चरण आश्रय करले तबेई किन्तु आपनि दीक्षार माहात्म्य बुझते पारबेन एबं प्रकृत उन्नति लाभ करते पारबेन। गुरु परतं नास्ति, गुरुर ओपर किछु नेই। संस्कारे सुप्त शतदल पाबड़ी मेले जाए सद्गुरु सतनामे, मनेर आसने बसालेई मन प्राण देह नेचे ओठे। इष्टके बहन करलेई अनिष्ट दूर हो जाए, सूर्य उठले के ना देखे, गोलाप फुटले के ना गंध पाए। ताई तो हिंदू नित्यकृत प्रार्थना ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम मंत्र सत्यं पूजा सत्यं सत्यं देव निरंजन, गौरवाक्यं सदा सत्यं सत्यमेव परं पदम्। ओम पितृमातृषु हृदयं, ताई तो हिंदू नित्यकृत प्रार्थना ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम मंत्र सत्यं सदा सत्यं सत्यमेव परं पदम्। ओम पितृमातृषु हृद्बन्धु विद्यातीर्थानि देवता, न तुल्यं गुरुणा शीघ्रं स्पश्येत परमं पदम्। न गृधीकं तत्तं न गृधीकं तपो, तत्त्वज्ञानतं परं नास्ति, तस्मै श्रीगुरवे नमः। श्री श्री ठाकुरेर अनुश्रुतिते पाई जुगपुरुष जन्मसिद्ध मंत्र प्रतीक तिनि, सिद्ध गुरु ताकेई बोले साधन सिद्ध जिनि। जन्म दिते लागेई जेमन मायेर पिताई उपरति, ज्ञान गजाते व्यक्तित्वेरও इष्टे लागे अनुगति। इष्ट गुरु स्वार्थ रक्षा प्राण गेलेও তুই ছাড়িস না, सब पापेতেই ত্রাণ পাবি তুই, ঋষির বাণী ভুলিস না। माता पिता श्रेष्ठ जने श्रद्धा भक्ति जाय राखना, इष्टानुग ना होले ता आसबे ना को संबर्धना। स्वामीर झोंके छुटले नारी श्रेष्ठ छेलेर मा, इष्ट झोंके छुटले पुरुष शक्ति निरुपमा। तुई यदि तो श्रेष्ठ निर्देश चलाय बलाय ना मानिस, भव दुनियाय तोरे मेने चलबे ना केउ ठीक जानिस। गुरु धरा ना थाकले सुस्वास्थ्य नष्ट हो जाए, देश ओ दशेर सेवा तो थाके ना, जीवन हय लक्ष्यहीन। अर्थवानेर अर्थ कुपथे जाए, उच्च डिग्रीधारी व्यक्तिओ अज्ञानी अबुझ हय। शक्तिमान मानुष असत् निरोधे एगिए आसे ना, शक्ति अपव्यय हय, सत्ताके ध्वंस करे, बुद्धि विपदगामी हय। गुरुकरण होले किन्तु एगुलो आर हय ना। गुरुकरण होले चित्त चांचल्य दूर हय, स्थैर्य आसे, कर्म दायित्व सुसामंजस्य उन्नीत हय, मनेर अबान्तर विक्षेप विशृंखल भालो स्तिमित हये प्रशांति एने देय।
কোনো সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় না। অজ্ঞতা অজ্ঞানতাকে সহজেই দূর করা যায়। ইন্দ্রিয় ও বোধ বিবেচনাকে তরতাজা রাখা যায়। মানুষ পরিবেশের পুতুল হয় না। গোয়ালা যেমন দুধ থেকে নানা প্রক্রিয়ায় ছানা, ঘি, দই, মাখন কত কি তৈরি করে, গুরুও তেমনি সাধারণ মানুষের মধ্যে দেবত্ব, মনুষ্যত্ব, গুরুত্ব জাগিয়ে তোলেন। গুরু সহায় থাকলে ছোটখাটো বাধা বিপত্তি কিছু করতে পারে না। লক্ষ্য ধ্রুব হলে একদিন সাফল্য আসবে। প্রবল বন্যায় মাছ ও জলজ উদ্ভিদের ভয় থাকে না, তেমনি গুরুর পায়ে সমর্পণ থাকলে যুদ্ধ, বন্যা, দুর্ভিক্ষ, খরা, মহামারী ও রাষ্ট্র বিপ্লবে তাঁর অনুগামীদের ভয় থাকে না। গাছে গাছে কত বোল ধরে, কত বোল ঝরে যায়, কত বলে ফলে পরিণত হয়। গাছের সৌন্দর্য বৃদ্ধি করে, গাছের কত আনন্দ। ঝরা বোলের জন্য গাছের কোনো দুঃখ নেই। তেমনি গুরুহীন জীবনে যারা জীবন সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, অজান্তে হারিয়ে যাচ্ছে, তাদের জন্য দুঃখ বা সমবেদনা করার কেউ নেই। আর যারা গুরু ধরে সার্থক হন, জয়ী হন, তাদের সংবর্ধনা ও খুশি করার জন্য সমগ্র দেশ এগিয়ে আসে। তাই জোর গলায় বলা যায়, গুরু সহায় হলে অন্তঃকরণ নির্ভীক হয়, কর্মে অনলাস হয়, অকপট চরিত্রবান, সত্যপরায়ণ, মিতব্যয়ী, লোকহিতকারী ও দৃষ্টি মধুর হয়। নিত্যকার জীবন তৃপ্তি, আনন্দ, সুখ, শান্তি, আশা ও উৎসাহে ভরে ওঠে। মেধা, প্রতিভা বর্ধিত, প্রসারিত হয়। মোদ্দা কথা, জীবনের জন্য যা যা প্রয়োজন তাই হয়ে ওঠে। তাই তো আমাদের গুরুকরণ করা একান্ত প্রয়োজন। গুরুর চরণ নেওয়া ছাড়া আমাদের আর অন্য কোনো পথ নেই। আমাদের সুখ দুঃখ বাঁচতে গেলে গুরুর চরণ আশ্রয় আমাদেরকে করতেই হবে। আর গুরুর চরণ আশ্রয় করার আগে আমাকে গুরুকে জানতে হবে। প্রকৃত গুরুকে যদি না আমরা চিনতে পারি, তাহলে কিন্তু চরণ ধরা বেকার হয়ে যাবে। প্রকৃত গুরুর আগে খোঁজ করতে হবে, প্রকৃত গুরুকে জানতে হবে। প্রকৃত গুরু মানেই হচ্ছে সদ্গুরু। সেই সদ্গুরু চরণ আশ্রয় করে আমাদের জীবনকে আমরা ধন্য করে তুলতে পারি। তাই তো আর দেরি করবেন না। কলিযুগের সর্বশ্রেষ্ঠ গুরু সদ্গুরু পরম প্রেমময় যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি এ যুগে এসেছেন মানব রূপ ধারণ করে আমাদের মতো পাপী তাপী মানুষকে উদ্ধার করার লক্ষ্যে। তিনি আমাদের মধ্যে দেবত্ব, মনুষ্যত্ব জাগাতে এসেছেন। আমরা এই যে সংসারের জ্বালায় জ্বলছি, এই জ্বালা থেকে আমাদের উদ্ধারের জন্য তিনি এসেছেন। তিনি আমাদেরকে তাঁর আচরণের মধ্য দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে বাঁচতে হয়, বা কিভাবে সংসারের মধ্যে থেকে ঈশ্বরের সেবা করতে হয়, ঈশ্বরের নাম ধ্যান সাধন ভজন করতে হয়। তিনি নিজে করেও করিয়ে দেখিয়ে দিলেন। আমাদের শুধু তার দেখানো পথ ধরে চলতে হবে, তাহলেই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। জয়গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা অনেক অনেক ভালো থাকবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন।